আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد وقال الله تعالى عز وجل في القرآن الكريم وما أرسلناك إلا رحمة للعالمين وقال قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত গুণকীর্তন সেই মহান রব্বুল ইজ্জত আলামিন আল্লাহ তাবারক তাআলা দরবারে যে আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনাকে দুনিয়াবি সমস্ত কাজ কর্ম ছেড়ে দিয়ে এমন একটা জায়গায় বসিয়েছেন যে জায়গাটার কথা আমার আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মিরিয়াজুল জান্নাহ অর্থাৎ বেহেশতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কথা হলো বেহেশতের বাগানে বসে কারা? যেমন ভাবে আমি আপনি জানি স্কুল কলেজে স্কুলে যারা যায় ছাত্ররা বসে, কলেজে যারা যায় তারা ছাত্ররা বসে, যারা নার্স মানে মেডিকেল কলেজে পড়ে তারা নার্স তৈরি হয় আমি আপনি জানি। তদ্রূপ ভাবে জান্নাতের বাগানে তারাই বসবে যারা জান্নাতি, আর যারা জান্নাতি নয় ওই বন বন করে খালি ঘুরবে। এদের জান্নাতে বসতে ভালো লাগবে না, এদের এমন জায়গায় বসতে ভালো লাগবে না। সবাইকে মিষ্টি ভালো লাগে? সবাইকে মিষ্টি ভালো লাগে না, কাউকে তেতোটাও ভালো লাগে। আহারে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নয় ভাগের উম্মাত উম্মাতিরা, দুনিয়া জমিনে এমন একটা জায়গায় বসেছেন, দুনিয়া জমিনে এমন একটা বেহেশতের বাগান সাজিয়েছেন যে বেহেশতের বাগানে বসলে নাকি আমি আপনি দুনিয়া জমিনে যে জায়গাটায় কোরআনের কথা হয়, যে জায়গাটায় হাদিসের কথা হয়, যে জায়গাটায় জান্নাতের কথা হয়, যে জায়গাটায় জাহান্নামের কথা হয়, দুনিয়া জমিনে এই জায়গাটা আব্দুল জব্বারের হতে পারে, দুনিয়া জমিনে এই জায়গাটা আব্দুর রহমানের হতে পারে, দুনিয়া জমিনে আজিজুল হকের জায়গাটা হতে পারে। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন যে জায়গাটায় কোরআনের কথা হয়, যে জায়গাটায় হাদিসের কথা হয়, যে জায়গাটায় জান্নাতের কথা হয়, যে জায়গাটায় জাহান্নামের কথা হয়, আমার আল্লাহ পাক বলে ওটা আব্দুর রহমানের জায়গা নয়। আমার আল্লাহ পাক বলে ওইটা আব্দুল জব্বারের জায়গা নয়। আমার আল্লাহ পাক বলে ওইটা আজিজুল হকের জায়গা নয়। ওই জায়গাটা আমি আল্লাহ পাক আমার জান্নাতি জায়গা হয়ে যায়। তাহলে এই জায়গাটা কার জায়গা? এই মুহূর্তে জান্নাতের জায়গা। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা,
তরুণেরা এমন একটা বেহেশতের বাগান সাজিয়েছেন, এমন একটা মেহফিল সাজিয়েছেন দুনিয়া জমিনে। আমি আপনি আসমানের দিকে তাকালে তারা দেখতে পাই, তারা দেখতে পাই, তারা দেখতে পাই। তদ্রূপ ভাবে আসমানে একদল ফেরেশতা আছে। দুনিয়া জমিনে জায়গাটায় কোরআনের কথা হয়, দুনিয়া জমিনে জায়গাটায় হাদিসের কথা হয়, যে জায়গাটায় জান্নাতের কথা হয়, যে জায়গাটায় জাহান্নামের কথা হয়, একদল ফেরেশতা আসমান থেকে দেখতে পাই দুনিয়া জমিনে তারার মতো ঝলমল করছে, দুনিয়া জমিনে তারার মতো ঝলমল করছে। ফেরেশতারা বলতে থাকে, ও আল্লাহ, দুনিয়া জমিনে তারার আলোগুলো কোথা থেকে আসছে? এত ঝিলমিল করছে কেন? শীতল করে জমিন থেকে এত আলো বেরোচ্ছে কেন? বললাম জমিন থেকে এত আলো বেরোচ্ছে কেন? আমার আল্লাহ পাক বলে, আমার আল্লাহ তাবারক তাআলা বলে, দেখো দেখো দেখো, ওই জায়গাটায় আল্লাহ পাক আমার বেহেশতের বাগান সাজিয়েছে, আমার বেহেশতের বাগান সাজিয়েছে। ওই জায়গাটায় কোরআনের কথা হচ্ছে, ওই জায়গাটায় হাদিসের কথা হচ্ছে, ওই জায়গাটায় জান্নাতের কথা হচ্ছে, ওই জায়গাটায় জাহান্নামের কথা হচ্ছে। আমার আল্লাহ পাক বলে, যে বান্দা কোরআন তেলাওয়াত করে, যে বান্দা কোরআন শুনে, যে বান্দা হাদিস তেলাওয়াত করে, যে বান্দা হাদিস শুনে, আমি আল্লাহ পাক তাদের চেহারা মোবারক থেকে পূর্ণিমার চাঁদের মতো তারার আলো বার করে দিই। এই মুহূর্তে আমার আপনার চেহারা থেকে একটা আলো বেরোচ্ছে। আমার আল্লাহ পাককে ফেরেশতারা জিজ্ঞাসা করে, কাদের চেহারা থেকে আলো বেরোচ্ছে? আমার আল্লাহ বলে, ওইগুলো হচ্ছে আমার জান্নাতের বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা মেহফিল থেকে অনেকে বঞ্চিত, অনেকে বঞ্চিত এই মেহফিল থেকে। মেহফিলে চলে আসে, এখনো সময় আছে, নিজের জীবন পরিবর্তন করে। আমি কুরআনুল কারীমের সময় খুব সংক্ষিপ্ত, এত কম সময়ে মূল বক্তব্যের দিকে যাওয়া যাবে না। আমার আল্লাহ পাক বললেন, ওমা রাসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে মদিনাওয়ালা, হে আমার দোস্ত, তোমাকে দুনিয়া জমিনে সবার জন্য দয়া স্বরূপ পাঠিয়েছি। নবী আমার দয়া স্বরূপ আমার আপনার জন্য এসেছে। আমার আল্লাহ পাক কোরআনে বললেন, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ নওজোয়ান তরুণ যুবকেরা, এ ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশানা আমার মা বোনেরা, দুনিয়া জমিনে আমাকে আপনাকে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে জানালেন, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ আব্দুল জব্বার, এ আব্দুল খালিক, এ আব্দুর রহমান, আমি আল্লাহ পাক দুনিয়া জমিনে তোদের জন্য একটা মডেল করে পাঠিয়েছি। এ আমার বান্দারা, তোদেরকে আমি আপনার একজন মডেল দিয়েছি। সেটা হলো মদিনাওয়ালা, সেটা হলো আমিনাল্লাহ, সেটা হলো আব্দুল্লাহ দুলাল, সেটা হলো রাসূলে মকবুল, সেটা হলো মদিনাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ আমার বান্দা বান্দিরে, তোরা সেই রাসূলকে ছেড়ে কোথায় চলে যাচ্ছিস? না 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 না, আমার রাসূলকে তোরা যদি ফলো করতে পারিস, আমি আল্লাহ পাক বলে দিচ্ছি, বলে কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক বলছে, আমার দোস্ত, আমার বন্ধু, এই মদিনাওয়ালা, তোমার উম্মতকে বলে দাও, আমি আল্লাহ যদি আমাকে ওরা পেতে চাই, আমি আল্লাহ আমার যদি ওরা কাছের হতে চাই, আমি আল্লাহ আমার যদি মনোনীত হতে চাই, ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি যেন তোমার অনুসরণ করে, ফাত্তাবিউনি যেন তোমার অনুকরণ করে, ফাত্তাবিউনি যেন তোমাকে মডেল হিসাবে মেনে নেয়। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে কি হবে? আমি আল্লাহ পাক আমাকে ভালোবাসা হয়ে যাবে, আমি আল্লাহ পাক আমাকে প্যার করা হয়ে যাবে, আমি আল্লাহ আমাকে মহব্বত করা হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ ওদের উপরে দয়া করব, আমি আল্লাহ ওদের উপরে করুণা করব, আমি আল্লাহ পাক ওদের উপরে রহম করব। যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ আর কি করব? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এদের এই আমল করার জন্য, এদের এই ভালো কাজের জন্য আমি আল্লাহ পাক এদের জন্য জাহান্নাম হারাম করে দেব। আমি আল্লাহ পাক 7টা জাহান্নামকে হারাম করে দেব, এদের উপরে 8টা জান্নাত ওয়াজিব করে দেব। আল্লাহ পাক বললেন, রাসূলুল্লাহকে মডেল হিসেবে গ্রহণ করতে হবে। আজকে আমরা গ্রহণ করছি কাকে? মনে হচ্ছে রাসূলকে আমি আপনি মডেল হিসাবে গ্রহণ করছি, ইহুদির বাচ্চাকে আমি আপনি মডেল হিসাবে গ্রহণ করছি। আপনার চুলের কাটিংটা কেমন?
আপনি তো রাসূলুল্লাহর উম্মত, আপনি তো আল্লাহর বান্দা, আপনি তো কোরআন মেনেছেন, আপনি তো হাদিস মেনেছেন, আপনার মনোমর্জি তো চলতে পারবে না, আপনার তো একটা গাইডলাইন আছে। কোরআন হাদিসের হুকুম অনুযায়ী যদি তুমি চলতে পারো তাহলে তুমি জান্নাত পাবে, আর কোরআন হাদিসের বিরোধিতা যদি করো তাহলে আগুনে জ্বলার জন্য প্রস্তুত থাকো। তুমি এমন ভাবে চুল কাটছো, তিন সাইডে চুল নাই, মাথার উপরে মরগের মতো উঠে গেছে, এই ভাবছে আমাকে বিরাট কিছু লাগছে, বাস্তবে কি বিরাট লাগে? মনে হয় মুরব্বীরা খুব দোয়া দেয়। প্রথমে একটাই কথা বলবে, মনে হচ্ছে আবার গার্জেনের ঠিক নাই, কথাটা বলবে এ নওজোয়ান তরুণ যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বড়রা, নিষ্ঠা মা বোনেরা, নিজের সন্তানকে ঠিক করেন, নিজের সন্তানকে আদব দেন, নিজের সন্তানকে শিষ্টাচার শেখান। আমার আপনার জন্য মডেল তো রাসূলুল্লাহ। আমি আপনি যেমন তেমন হবে চুল কাটলে হবে না, হবে না, হবে না। আজ থেকে ১,৫০০ বছর আগে আমিন আল্লাহ আব্দুল্লাহ দুলাল সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন পবিত্র জামানায় বললেন, আমার আখিরি জামানায় কিছু উম্মতি হবে যাদের মাথার চুলগুলো সাইডে সাইডে ছোট থাকবে, শুধু সামনে বড় থাকবে। ওরা মনে করবে খুব ভালো লাগছে, আমি রাসূলুল্লাহ বলছি ২৪ ঘন্টা ওদের মাথায় আল্লাহর গজব নাজিল হবে। কি হবে? আল্লাহর গজব নাজিল হবে। এরা মনে হচ্ছে খুব ভালো হচ্ছে, এরা মনে করছে খুব সুন্দর লাগছে, আল্লাহর গজব হচ্ছে। ভাবনি তুমি খুব ভালো কাজ করছো, তুমি কোথায় যাচ্ছ? রাসূলুল্লাহ তো তোমার জন্য মডেল। রাসূলুল্লাহকে গ্রহণ করতে হবে, রাসূলুল্লাহর হুকুম মতে চলতে হবে, তাহলে আমার আপনার জীবনটা সাকসেস হবে, না হলে বরবাদ হয়ে যাবে। কমিটির লোকেরা আমাকে বলেছে সুদের বিরুদ্ধে কথা বলতে, আবার নাকি কালা সোনা চাষ হচ্ছে, মা বোনেরা খুলছে নাকি খুব সুন্দর ভাবে, চুল খুলছে, বন্ধন নিচ্ছে। এ নওজোয়ান তরুণ যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশানা মা বোনেরা, একটু খেয়াল করে শুনবেন, একটু মন দিয়ে শুনবেন। আল্লাহ পাক আপনাকে দুনিয়া জমিনে ফিরিয়ে ফিরিয়ে পাঠায়নি। আল্লাহ পাক আপনাকে দুনিয়া জমিনে আল্লাহ পাক পাঠিয়েছে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছে বিনার গোলামতি করার জন্য, বিনার হুকুম মানার জন্য, বিনার পেরবি মানার করার জন্য। আজকে আমি আপনি কি করছি? আল্লাহর হুকুমটা মানছি না, শয়তানের পথে চলছি। আমার আল্লাহ কোরআনে বললেন, ও আল্লাহ বাইয়া ওয়া হারামার রিবা, তোমাদের জন্য ব্যবসাটা হালাল করেছি, সুদটা হারাম করেছি। ব্যবসা হালাল, সুদ হারাম। এখন সুদের সংখ্যা বেড়েছে কি কমেছে? সুদ খাওয়ার সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। এ মনে করছে সুদ খেলে খুব ভালো হবে, আবার বর্তমানে টাকা যাচ্ছে, যে টাকা পাচ্ছে এর নাম আবার চেঞ্জ করে দিয়েছে, বলছে ইন্টারেস্ট। এটা সুদ না, এটা ইন্টারেস্ট। আপনি যদি ১ টাকা সুদ খান, আপনি যদি ১ টাকা সুদ খান, নিজের মায়ের সাথে ৩৬ বার জিনা করলে যতটা গুনাহ হয়, ১ টাকা সুদ খেলে তার থেকে বেশি গুনাহ হয়। এখন সুদ কর মসজিদের ক্যাশিয়ার, এখন সুদ কর গ্রামের মোড়ল, এখন সুদ খোর কি বিচারক, এখন সুদ খোর মন্ত্রী। সুদ খেলে কি হবে? তোমার জন্য জাহান্নাম খুলে আছে। তুমি নিজের মায়ের সাথে ৩৬ বার জিনা করলে যতটা গুনাহ তার থেকে বেশি গুনাহ। এই নওজোয়ান তরুণ যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশানা মা বোনেরা, আপনি একটা মেয়েকে বিয়ে করেছেন, আপনি তাকে কি করছেন? বন্ধন বিয়ে দিচ্ছেন। আপনি কি পুরুষ নন? আপনি কি কাপুরুষ? আপনার বউকে বন্ধক দিয়ে টাকা নিচ্ছেন। এখন ভুল মানা সব ছেলেদেরকে লাগে না, মা বোনদেরকে লাগে। আবার মা বোনদেরকে আবার কি করে? লোন পালা সব সুন্দর দেখে তাদের মধ্যে লিডার করে। আবার মাঝে মাঝে মিটিং হয় কি হয়নি? ২ ঘন্টা ১ ঘন্টা করে মিটিং হয়। দেখছো ভালো জিনিস, খুব দেখাও, তোমার বউকে তুমি দেখাও, কারণ তোমার তো পুরুষত্ব নাই। তোমার পুরুষ যদি নামে তুমি থাকতে, তাহলে তোমার বউটাকে বন্ধন লোনে পাঠাবে না। তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে, আল্লাহ আপনাকে দিত। আর একটা বিষয় তুলতে বলেছে, চুল খোলা। এখন চুল ব্যবসা চলছে, মা বোনরা এক জায়গায় ৫০-৬০ জন বসে চুল খুল দিচ্ছে, টাকা ইনকাম করছে। এত টাকার অভাব পড়ে গেছে। এ নওজোয়ান তরুণ যুবকেরা, ছেলেরা, বাচ্চারা,
বড় নিশানা বোনেরা হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে একজন মহিলা এসেছে। মহিলা এসে জিজ্ঞাসা করছে, হুজুর আমি একটা মান্নত করেছিলাম, হুজুর আমি একটা মান্নত করেছিলাম। হুজুর জিজ্ঞাসা করলেন, মা তুমি কি মান্নত করেছো? ওই মহিলাটা বলল, হুজুর আমি মান্নত করেছিলাম আল্লাহ পাক যদি আমাকে সন্তান দেন তাহলে আমি হারাম খাবো। এতটা মূর্খ মহিলা হারাম খাবে, হুজুরের কাছে ফতোয়া নিতে এসেছে হারাম পদে খাবো। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বললেন, ওই বাড়িতে যে খেয়ে নিবে, যে বাড়িতে চুল ব্যবসা হয়, আর তুমি খাওয়ার পরে হাতটা ধুবে না, চুপচাপ চলে আসবে। এ নওজোয়ান তরুণ যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বড় নিশানা বোনেরা, ওই মহিলাটা কি করলো? একজন চুল ব্যবসা বাড়িতে চলে গেলেন। একজন চুল ব্যবসাদারের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে হাতটা হুজুর পুছতে না বলেছে, হাতটা পুছে না হুজুরের কাছে আসলেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার গামছা দিলেন, বললেন মা হাতটা পুছো। যে মহিলাটা হাত পুছে দেওয়ার পরে গামছাটা তার হাতে দেওয়া হলো। বলছে, মা শুনো। মেয়েটা যেই শুনেছে কাঁচা পায়খানার গন্ধ বেরোচ্ছে, কাঁচা পায়খানার গন্ধ বেরোচ্ছে। এর দ্বারাই বোঝা গেল চুল ব্যবসা হারাম না হালাল? হারাম। এর সাথে লেগে থাকা হারাম, খোলা হারাম। এই টাকার বস্তু খাওয়া, মাছ খাওয়া, সবজি খাওয়া মানে পায়খানা খাওয়া। আপনি যত পারেন খান, পায়খানা খান, আর জাহান্নামে যাওয়ার জন্য রেডি থাকেন। হালাল যে খাবে সে জান্নাতে যাবে, হারাম যে খাবে জাহান্নামে যাবে। সময় আছে, পরিবর্তন হন। চুল খুলতে দেবেন না। পাড়ার মুরব্বিদেরকে বলছি, আপনারা চুল ব্যবসাদারকে বাড়িতে ঢুকতে দেবেন না, গ্রামে ঢুকতে দেবে না। আর সুদখোরকে মসজিদের কেশিয়ার করবে না, সুদখোরকে গ্রামের মডল করবে না। দেখে দেখে মডল করবেন। সুদখোরের টাকা মসজিদে দান নেবেন না, জলসায় নেবেন না। জলসা করার দরকার নাই, সুদখোরের টাকা যদি ঢুকে যায়। এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা, এই নয় পাকের উম্মত উম্মতিরা, এক বালতি যদি দুধ থাকে, সেই দুধে যদি এক ফোঁটা পেশাব ফেলে দেওয়া হয়, ওই দুধটা হারাম না হালাল? ওই পুরো দুধটা হারাম হয়ে যাবে। খাওয়া মশলা শরীয়ত বলছে পুরো ফেলে দাও। ততভাবে আবার সামনে কুরবানি আসছে, অনেকে কুরবানি দেবে। আপনি যদি 1 লক্ষ টাকা গরু কিনেন, আপনি যদি 20,000 টাকার গরু কিনেন, আপনি যদি 30,000 টাকার গরু কিনেন, 1 টাকা যদি ঢুকে যায় আপনার কুরবানি হবে না, আপনার কুরবানি বেকার, আপনার কুরবানি বরবাদ। মশলা জেনে রাখেন, কাজে দেবে, নাহলে আপনার কুরবানি বেকার, টাকা পয়সা বেকার যাবে। এই নওজোয়ান তরুণ যুবকেরা, আরো একটা কথা বলেছে, মা বোনরা পর্দা করে না, করে না, করে না, করে না। মায়াবিলের লোকেরা, কুমিরের লোকেরা বলেছিল পর্দার ব্যাপারে কিছু বলতে। এই নওজোয়ান তরুণ যুবকেরা, আপনার কাছে যদি 500 টাকা থাকে, আপনি পকেটে লুকিয়ে রাখেন, টাকাটা লুকিয়ে রাখেন। আপনার স্ত্রীটাকে, আপনার মেয়েটাকে, আপনার বোনটাকে ওই 500 টাকার থেকেও কমা হয়ে গেল, আপনি খুলে 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 ঘুরাচ্ছেন। মেয়ের সম্মান তো আলাদা, মেয়ের মর্যাদা তো আলাদা, মা বোনদের সম্মান তো আলাদা। সেই মা বোনদেরকে খুলে খুলে ঘুরাচ্ছেন কেন? আপনি কি জানেন না রাসূলুল্লাহ নিষেধ করেছে মেয়েদেরকে পর্দা করতে হবে, বোরকা পরে ঘুরতে হবে? কি হচ্ছে? বনবন বনবন করে ঘুরছে খুলে খুলে, ভাবছে বিরাট কিছু করে ফেলছে। এ নওজোয়ান তরুণ যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশানা মা বোনেরা, ভুল আমাকে বুঝবেন না। আমি আপনার ঘরের সন্তান, আমি আপনার সন্তান, আপনি আমাকে খারাপ ভাববেন না। একটু নিজের মর্যাদা শিখেন, একটু নিজের সম্মানটা দিতে শিখেন। আল্লাহ নবী 1000 বছর আগে পবিত্র জবানে একটা ঘরে যদি 10টা সন্তান জন্ম নেয়, একটা ঘরে যদি 10টা ছেলে জন্ম নেয়, আমার রাসূল জান্নাতের একবারও টিকিট দিলেন না, দিলেন না, দিলেন না। আল্লাহ রাসূল 1,500 বছর আগে সোনার জবানে, মুক্তর জবানে আমিনা লাল বলে গেলেন, যে ঘরে প্রথম মেয়ে জন্ম হয়, যে ঘরে প্রথম সন্তান মেয়ে জন্ম হয়, আমি রাসূলুল্লাহ বলছি ওই ছেলে মেয়ের বাপকে জান্নাতের খুশির আওয়াজ দেওয়া হলো। প্রথম সন্তান মেয়ে, জান্নাতের আওয়াজ দেওয়া হচ্ছে। আর ওই মেয়ে যদি বনবন বনবন করে ঘুরে, তাহলে আপনার
আপনার জান্নাত লস, জাহান্নামে আপনাকে যেতে হবে। আপনার মেয়েকে আপনি পর্দায় রাখেন, আপনার স্ত্রীকে পর্দায় রাখেন। পর্দায় থাকে কয়েকটা জিনিস, কাবা শরীফ পর্দায় থাকে, কোরআন শরীফ গ্লাফের ভিতরে থাকে। তদ্রূপভাবে আমার আল্লাহ পাক মেয়েদেরকে কোরআনকে যেমন আপনি জুজদানের ভিতরে ঢুকিয়ে খুব সুন্দরভাবে তাকে তুলে রাখেন।